অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজানের উপরে শাওয়াল মাসের প্রথম জুমায় এই মুহূর্তের ফরজ ইবাদত সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে আমার অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ শরীফের হাদিয়া পেশ করছি বিশ্ব মানবতার সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকালাইন জনাব মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজ শাওয়াল মাসের প্রথম জুমা। গত শনিবার সালাতুল ঈদের ফিতরের মাধ্যমে এই মাসের যাত্রা আমরা শুরু করেছি। তো আজকে এর 7 দিন পরে প্রথম জুমা আমরা পেলাম। শাওয়াল মাসের করণীয় পর্যটন সম্পর্কে কিছু আমল আমরা আগে বলেছিলাম, কিন্তু আজকে আমি কিছু নির্দিষ্ট বিষয়ের কথা বলব, যে বিষয়টি আগের বিষয়ের ধারাবাহিকতায় আসে। সেটা হলো তাসকিয়ায়ে নাফস, যাকে বাংলায় বলা হয় আত্মশুদ্ধি। এর পূর্বে ভূমিকা কয়েকটি কথা বলতে চাই। বর্তমান আমরা যে সময়টি পার করছি খুবই সংকটাপন্ন, খুবই কষ্টকর একটা মুহূর্ত আমরা পার করছি। একদিকে বিশ্বময় আন্তর্জাতিকভাবে যুদ্ধ চলছে, অপরদিকে বিপদ আপদের মধ্য দিয়ে আমরা জীবন নিজেদের দিন রাত পার করছি। এর থেকে আমাদের সংকেতটা কি? আমাদের করণীয় প্রয়োজনটাই কি হতে পারে? এই যে ইরানে এবং ইসরায়েল এদের মধ্যে যে যুদ্ধ চলছে, এটা হতে পারে কিয়ামতের আগের সময়ে সেই যুদ্ধ। মুমিনদের এখান থেকে অনেক কিছু শেখার আছে। যেমন হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে খোরাসান থেকে একটি কালো পতাকাবাহী দল বের হবে। হাদিসটি মুসনাদ আহমদ সহ অসংখ্য হাদিসে বর্ণিত হয়েছে। অনেক রাবী এটাকে দাঈফ বলেছেন, তবে দাঈফ ফজিলতের ক্ষেত্রে দাঈফ হাদিসের উপর আমল করা যায়। কালো পতাকাবাহী দল বের হবে, ওরা ইসলামের জন্য, দ্বীনের জন্য লড়াই করবে। ওদের যুদ্ধটা থামবে ফিলিস্তিনের জেরুজালেম পর্যন্ত গিয়ে, অর্থাৎ বাইতুল মাকদাস তারা জয় করবে। ঈসা ইবনে মারইয়ামের সঙ্গী তারা হবে। ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের সাথে থেকে তারা যুদ্ধ করবে, বাইতুল মাকদাস জয় করবে। সারা বিশ্বের শাসন ক্ষমতা মুসলমানদের হাতে আসবে। ওই কালাম পতাকাবাহী দল, এটা হচ্ছে খোরাসান থেকে বলে। খোরাসান সেটা কোথায়? ঐতিহাসিকরা বলেন সেটা ইরানের একটি অঞ্চলে, অনেকে বলেন আফগানিস্তান। যাই হোক, ওই দলটা আমার মনে হচ্ছে এখন বের হয়ে গেছে। আরেকটি হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عصابتان من أمتي أحرزهم الله عن النار عصابة تأخذ الهند وعصابة تكون مع عيسى بن مريم। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে আমার উম্মতের মধ্য থেকে দুটি দল বের হবে। সেই দুটি দল, এর মধ্য থেকে একটি দল তাকজুল হিন্দা, হিন্দুস্তানে যুদ্ধ হবে। আরেকটি দল তাকুনু মা ঈসা বিন মারইয়াম, যেটা একটু আগে আমি হাদিস বলেছিলাম, ঈসা বিন মারইয়ামের সাথে থেকে যুদ্ধ করবে, বাইতুল মাকদাস জয় করবে। একদিকে হিন্দুস্তানে ইসলামের পতাকা পায় যুদ্ধের মাধ্যমে, তাদের মধ্যে থেকে 3 ভাগের 2 ভাগ শাহাদাত বরণ করবে, 1 ভাগ বেঁচে থাকবে। আরেক দল তারা যুদ্ধ করেন এই উপমহাদেশে ইসলামের পতাকা পায়। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম বিভিন্ন ভাবে বলেছেন, বুঝিয়েছেন। বলে এই হাদিসের বিস্তার তখন হয়ে গেছে যখন আব্দুল মালিক ইবনে মারওয়ানের শাসনামলে
এই হাদিসের দস্তার তখন হয়েছে। অনেকে বলেছেন আব্বাসীয় শাসনামলে সুলতান মাহমুদ গজনবী বিন শবক্তগী তিনি যুদ্ধের মাধ্যমে শতবার ভারত আক্রমণ করেছেন এবং ভারত উপমহাদেশে ইসলামের পতাকা উড্ডীন করেছেন। এই হাদিসের দস্তার তখন হয়ে গেছে। অনেকে বলেছেন পরবর্তী আরো যখন যুদ্ধ হয়েছে তখন হিন্দুস্তানে যুদ্ধ হয়েছে, কিন্তু এর প্রধান দস্তার হলো কিয়ামতের পূর্বে হিন্দুস্তানে একটি ভয়াবহ যুদ্ধ হবে, যার রূপরেখা আমরা এখন দেখতে পাচ্ছি। কিয়ামতের বড় বড় আলামতগুলো মধ্য থেকে কিছু কিছু আলামত এখন প্রকাশ পাচ্ছে। জিনা, ব্যভিচার, হত্যা বেড়ে যাবে। এমনকি সহিহ আল-জামি'র একটি হাদিস বলে লা ইয়াদরি কাতিলুন বিআইয়ি শাইইন কুতিলা ওয়া লা ইয়াদরি মাকতুলুন বিআইয়ি শাইইন কুতিলা। কিয়ামতের পূর্বে এমন একটি সময় আসবে হত্যাকারী জানবে না কেন তাকে হত্যা করা হয়েছে, কেন তাকে হত্যা করেছে, আর মাকতুল তথা নিহত ব্যক্তি জানবে না কেন তাকে হত্যা করা হয়েছে। হত্যাকারী জানবে না, নিহত ব্যক্তিও জানবে না। এত হত্যার প্রচলনটা দুর্ঘটনার প্রবলতা বেড়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি সেই কিয়ামতের বিভীষিকাময় মুহূর্তগুলো, কষ্টকর মুহূর্তগুলো, যে অবস্থায় ঈমান আমল নিয়ে টিকে থাকে, এত কষ্টকর। রাসূল বলেছেন জ্বলন্ত আগুনের ফয়লা হাতে ধারণ করতে যেমন কষ্ট হবে, তার চেয়ে অনেক গুণ বেশি কষ্ট হবে ঈমানের উপর অটল অবিচল থাকতে। ঈমানের উপর অটল অবিচল থাকা নিয়ে গত সপ্তাহে কথা বলেছিলাম ইস্তেকামত নিয়ে। তো কিয়ামতের পূর্বে ঈমান আমল নিয়ে অটল অবিচল থাকা খুব কষ্ট হবে, যেমন কষ্ট জ্বলন্ত আগুনের ফয়লা হাতে রাখা কষ্ট হবে। কিয়ামতের ঠিক সেই মুহূর্তটা আমার মনে হচ্ছে এখানে চলে আসছে। ঈমান আমল নিয়ে টিকে থাকা যায় না, রাস্তাঘাটে বের হওয়া যায় না, গুনাহ আর গুনাহ। মুহতারাম হাজিরিন, আমরা দেখতে পাচ্ছি সে হত্যা, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা বেড়ে চলছে। আমাকে জুমার আগে একজন ফুকার বলছেন যে একটু দোয়া করেন, সে কোরআন পড়েন। খুব বেশি কষ্ট হচ্ছে, আতঙ্কিত অবস্থায় আছে, কোন সময় কি যেন হয়ে যায়। তা নয় কি, আমরা গতকাল দেখেছি কুমিল্লায় রোড অ্যাক্সিডেন্টে এক মাদ্রাসার বড় মুহাদ্দিস সহ তার পরিবারের চারজন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি। এবং ফেরিতে বাস দুর্ঘটনায় অসংখ্য নারী পুরুষের বাচ্চাদের মৃত্যু হয়েছে। ট্রেনের আগুনে পড়তে দুর্ঘটনায় অনেকে হতাহত হয়েছে, হয়তো নিহত হয়েছে অনেকে। বিমান দুর্ঘটনা, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট, বাইক অ্যাক্সিডেন্ট তো নিয়মিত চলছে। মনে হচ্ছে আমাদের জীবনের কোনো নিরাপত্তা নাই, যে কোনো মুহূর্তে আমাদের মধ্যে মৃত্যু চলে আসতে পারে। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ আপনি স্ট্রোক করতে পারেন। হাঁটছেন, হঠাৎ গাড়ি একটা এসে আপনাকে মেরে দিতে পারে। এমন আতঙ্কিত অবস্থায় আমরা চলছি। মনে করেন হাজিরিন, এই মুহূর্তে আমাদের উচিত নিজেদের ঈমান আমলকে মজবুত করে ধরে রাখা। কিন্তু ধরে রাখবো কি করে রাখবো, কিভাবে যে মরণ হয় কেউ চেহারাও দেখতে পায় না। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি ফানা, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি ফানা, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, মরণের শুনলে কথা আপনরা হয় পর। যে মরণ হওয়ার আগে চিকিৎসাও নাই, চিকিৎসা আছে, হঠাৎ মৃত্যুবরণ করে সন্তান বাবাকে দেখতে পায় না, বাবা সন্তানকে দেখতে পায় না। যে মরণ হওয়ার আগে চিকিৎসাও নাই, রেখে আমায় জেলখানাতে সব যাবে বালায়। শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না, মা বুঝি শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। যে মরণ লাশ হলে কেউ চাই না গোসল দিতে, এমন বিভৎস চেহারা হয় কিন্তু গোসল
থাকে যদি উপায়, মানবতার ফেরিওয়ালা সেটাই অসহায়। এই পাপীদের কঠিন ইমতিহানে ফেলো না মালিক, এই পাপীদের কঠিন ইমতিহানে ফেলো না। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি ফানা, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। আমিন। আল্লাহর কাছে সবচেয়ে দোয়া করতে হবে, ইস্তিগফার করতে হবে, হাঁটতে বসে জিকির করতে হবে। কিন্তু আমরা যে এই জিকিরটা করব, আমল যে করব, কিন্তু করতে পারি না। একটা জিনিসের দোকান, সেই জিনিসের নাম হলো নাফস। ওই নাফসকে আরবির পরিভাষায় তাসকিয়াতুন নাফস তথা আত্মশুদ্ধি বলা হয়। ওই আত্মশুদ্ধি নিয়ে আমার কথা আছে। বলছিলাম যে কিয়ামতের পূর্ব মুহূর্ত হাদিসের পরিভাষায় যে সিম্পটমগুলো, আলামতগুলো আছে তা প্রকাশ পাচ্ছে। প্রিয় উপস্থিতি, রব্বে কারীম কুরআনে হাকিম ইরশাদ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাম রব্বে কারীমের দরবারে দোয়া করেছিলেন, রব্বে কারীম, হে আমার পালনকর্তা, ওয়াবআথ ফীহিম রাসূলান, মানুষের মাঝে এমন একজন রাসূল আপনি প্রেরণ করেন, ওয়াবআথ ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যেই রাসূল আপনার আয়াতসমূহ মানুষের মাঝে তেলাওয়াত করবে, আয়াতসমূহ পাঠ করে মানুষের ঈমানকে বৃদ্ধি করবে। ইয়াতলু আলাইহিম আয়াতিকা, এই আয়াতসমূহ মাহে রমজানের এক মাস আমরা তেলাওয়াত করেছি সালাতুত তারাবিহের নামাজে, এবং আমরা এই তেলাওয়াতটুকু শুনেছি, অনেকে ব্যক্তিগতভাবে তেলাওয়াত করেছি, তেলাওয়াতের আমল আমরা করেছি। ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এবং মানুষ পরস্পর কোরআন পাঠ দেবে, কোরআনের শিক্ষা দিবে। মাদ্রাসা মসজিদে হেফজখানায় কোরআন পাঠের ব্যবস্থা হবে, একে অপরকে কোরআন শিক্ষা দিবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, এবং হিকমত শিক্ষা দিবে। হিকমত হলো পরিস্থিতির জ্ঞান, স্থান বিশেষ কালপাত্র, যে অবস্থায় কোন অবস্থায় কি কাজ করতে হবে, কোন অবস্থায় আল্লাহর হুকুম বিধান পালন করতে হবে, এই হিকমতের জ্ঞান শিক্ষা দিবে। চতুর্থ নাম্বার হলো ওয়া ইউযাক্কিহিম, এবং তাসকিয়াতুন নাফসের শিক্ষা দিবে, আত্মশুদ্ধির শিক্ষা রাসূল মানুষকে দিবে। রাসূল যেহেতু এখন নাই, রাসূলের অনুসারী উম্মতের পক্ষ থেকে আলেম উলামায়ে কেরাম এই দায়িত্ব পালন করবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম হলো নবীগণের ওয়ারিস, নবীদের পরে নবীর পরে যেহেতু কোন নবী আসবে না, নবীর অর্পিত দায়িত্বটুকু আলেমদের দেওয়া হয়েছে, আলেমরা দায়িত্ব পালন করবে। রমজানে এবং অন্যান্য মাসে কোরআন কারীমের তেলাওয়াত আমরা করে আপনারা শুনেন, আপনারা পড়েন। এরপরে কিতাব আপনাদের শিক্ষা দেওয়া হয়, হিকমত শিক্ষা দেওয়া হয়, চতুর্থ নম্বর তাসকিয়ার শিক্ষা দেওয়া হয়। ওই তাসকিয়ার শিক্ষাটা আমরা এখন বুঝি না, তাসকিয়াটা আসলে কি। মানুষের ভিতরে দুটি জিনিস থাকে, এই কথাগুলো আসলে একটু কঠিন, সবাই বুঝতে পারে না, মাথার উপর দিয়ে যায়, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। মানুষের মনের ভিতরে দুটি জিনিস থাকে, একটি হচ্ছে রূহ আর একটি হচ্ছে নাফস, যাকে বাংলায় বলা হয় রূহ মানে হচ্ছে প্রাণ শক্তি, আর নফস মানে হলো আত্মা, চালিকা শক্তি। মানুষ যে জিনিস দিয়ে কাজকর্ম করে এটাকে বলা হয় নাফস। একটা হচ্ছে রূহ আর একটা হচ্ছে নফস। এই দুটি জিনিস মানুষের মনের ভিতর থাকে। ওই নফস এবং রূহ দ্বারা মানুষ তার জীবনকে পরিচালনা করে। একটা উদাহরণ দিলে কথাটা আরো একটু ক্লিয়ারলি বুঝবেন। নফস আর রূহ, অনেকে এটাকে এক বলেছেন, কিন্তু দুটো ভিন্ন জিনিস। কোরআনে হাকিমে আল্লাহ বলেছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। লোকেরা আপনার কাছে প্রশ্ন করে রূহ কি জিনিস? রব্বে কারীম
বলেন, হে নবী আপনি বলেন, কুলি রূহ মিন আমরি রব্বি, রূহ হলো আমার হুকুম, আমি রবের হুকুম। মানুষের পেটের মধ্যে মানুষকে আল্লাহ জন্ম দেন বাচ্চা হিসেবে প্রথমে। জন্ম দেওয়ার সূত্রপাত কিভাবে ঘটে সেটা আল্লাহ বলেছেন। প্রথমে নাপাক পানিটা মায়ের পেটের মধ্যে দেয়। ওই নাপাক পানিটা 40 দিন পরে এক্সিলার পরে একটা রক্তের গ্রুপে পরিণত হয়, রক্তপিণ্ডে। আর 40 দিন পরে সেটা একটা মাংসপিণ্ডে পরিণত হয়। 40 দিন পরে ওখানে একটি রূহ ফুঁকে দেওয়া হয় ফেরেশতার মাধ্যমে। রূহ, তো রূহ সেটা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আনে। আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনির রূহ, বলে রূহ মিন আমরি রাব্বিকা, আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম মায়ের পেটের মধ্যে সেটা ফেরেশতাদের মাধ্যমে দেওয়া হয়। এরপরে তোমরা নুখরিজুকুম তিফলা, আল্লাহ তোমাকে শিশু রূপে দুনিয়াতে পাঠায়। ওয়ালিতাবলু আজালুম মুসাম্মা, অনেককে আমি শিশু থেকে যুবক বয়সে পদার্পণ করি, অনেকে যুবক বয়স থেকে বৃদ্ধ বয়সে যেতে পারে না, মৃত্যুবরণ করে, মৃত্যু তার কাছে চলে আসে। অনেকে শিশুকালে জন্মগ্রহণ করার পরে মৃত্যুবরণ করে। যাই হোক, মায়ের পেটের মধ্যে রূহ ফুঁকে দেওয়া হয়। আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনির রূহ, বলে রূহ মিন আমরি, রূহ আল্লাহর হুকুম। আর নফস, নফস হলো মনের যে চালিকা শক্তি, আমরা যে ইচ্ছা পোষণ করি ধীরে ধীরে, সেটা মনে করেন একটা ঘোড়া, ঘোড়া একটা যানবাহন, একটা বাহন, আর ঘোড়ার মধ্যে যিনি চড়ে তাকে বলা হয় বাহক। অনেকে এটাকে এভাবে বুঝিয়েছে, বলে ঘোড়াটি হলো বাহন, অর্থাৎ নফস, আর বাহক হলো রূহ। প্রথম জীবনের শুরুতে রূহ তার নফসকে নিয়ন্ত্রণ করে। যদি নফসটি রূহের নিয়ন্ত্রণে থাকে, ওই রূহটা পবিত্র আত্মা থাকে। অর্থাৎ আপনি যদি ঘোড়ায় আরোহণ করেন, ঘোড়া যদি আপনার চেয়ে শক্তিশালী না হয়, অথবা এমন কৌশল জানেন যে কৌশলে ঘোড়াকে আপনি কন্ট্রোল করতে পারেন, তাহলে ঘোড়া আপনার নিয়ন্ত্রণের বাইরে যাবে না। যদি ছোট একজন বাচ্চা যে ঘোড়াকে কন্ট্রোল করতে পারে, সে ঘোড়ার উপর উঠে, ঘোড়া তাকে আশ্রয় দিয়ে তাকে আহত করে নিবে, তার পিঠ থেকে ফেলে আহত করে নিবে। এটা এভাবে বুঝিয়েছেন যে নফস হলো ঘোড়া, আর রূহ হলো ঘোড়ার বাহক। নফস যদি খারাপ কাজ করতে করতে শক্তিশালী হয়ে যায়, আপনি ওই নফসকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, নফস ওই রূহকে নিয়ন্ত্রণ করবে। অথবা রূহের কাজ হলো নফসকে নিয়ন্ত্রণ করা। কিন্তু আমরা পাপ করতে করতে এমন ভাবে নফসকে শক্তিশালী করি, রূহের উপর প্রাধান্য পেয়ে যায়, যার কারণে নফস শক্তিশালী হওয়ার কারণে আপনার রূহ নফসকে নিয়ন্ত্রণ করতে পারে, খারাপ কাজের দিকে ধাবিত হয়। এজন্য আল্লাহ বলেন ইন্নান নাফসা লাআমারাতুম বিসসূ, নফসের কাজে হলো খারাপ কাজের দিকে ধাবিত করা। ওই নফসকে নিয়ন্ত্রণ যদি আমি করতে পারি, তাহলে আমার নফস পবিত্র আত্মা হবে। পবিত্র আত্মা যদি আমি পাই, ওই পবিত্র আত্মা আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে। কুন্নাফ ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নফসের মুতমাইন, যে আত্মা, যে নফস আল্লাহর হুকুমে চলে, ওই আত্মা আল্লাহর পথে, আল্লাহর পথে ওই আত্মা আপনাকে নিয়ে যাবে। ওইরকম আত্মা আপনাকে ব্যবহার করতে হবে। এটা হলো আজকের আলোচনার বিষয়। কতটুকু বুঝাতে পারবো জানি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আত্মার ব্যাপারে গুরুত্ব বুঝাতে গিয়ে সূরা শামসের 14টি জিনিসের শপথ দিয়ে বলেছেন। কতটি জিনিস? 14টি জিনিসের শপথ দিয়ে আল্লাহ বলেছেন, ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কামারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা ওয়াল-আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। এখানে নফসের শপথ দিয়েছে, নফসের শপথ, এবং নফসকে যে আল্লাহ সোজা করেছেন। ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ফাআলহামাহা
ঢুকে দিয়েছেন খারাপ কাজের অনুভূতি, ভালো কাজের অনুভূতি, দুইটা জিনিসের অনুভূতি ওই নফসের মধ্যে আল্লাহ দিয়েছেন। ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা। ওই ব্যক্তি সফল যেই ব্যক্তি তার নফসকে নিয়ন্ত্রণ করতে পারবে, যে ব্যক্তি তার নফসকে খারাপ কাজ থেকে বারণ করে ভালো কাজের দিকে ধাবিত করবে, সেই ব্যক্তি হচ্ছে সফল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। ওই সকল ব্যক্তিবর্গ সফল যারা নিজেদের নফসকে পবিত্র করবে, আত্মাকে পবিত্র করবে, ভালো কাজে পরিচালিত করবে, তারাই হচ্ছে সফল। সফল কারা? রব্বে কারীম কুরআন হাকিমের ভিন্ন আয়াতে বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যারা আল্লাহর সাথে আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় রাখবে, আল্লাহর কাছে যেতে হবে, সবকিছুর জবাবদিহিতা করতে হবে। মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের নফসকে মন চাহি জিন্দেগি থেকে বারণ করে পবিত্র রাখবে, তারাই হচ্ছে সফল। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তাদের ঠিকানা হবে কি? জান্নাত। তাদের ঠিকানা জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। মনে রেখো বান্দারা, তোমাদের সকলকে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, প্রত্যেকের প্রতিদান সেদিন বুঝিয়ে দেওয়া হবে। অতএব সেই দিন ফামান যুহজিহা আনিন নার, যারা জাহান্নাম থেকে মুক্তি পাবে, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের অধিবাসী হবে, ফাকাদ ফাজ, পক্ষান্তরে তারাই সফল, পক্ষান্তরে তারাই সফল, তারাই জান্নাতের অধিবাসী। সুতরাং নফসকে নিয়ন্ত্রণ করে আল্লাহর পথে পরিচালিত করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নিয়ে যেতে পারে যারা সফল, তারা। এরকম নফস এবং রূহ দিয়েছিলেন অতীতে অনেক ব্যক্তিবর্গকে। সুতরাং যারা ক্ষমতার অধিকারী তারা সফল, যারা টাকা পয়সার অধিকারী, ক্ষমতার অধিকারী। নমরুদ নামের একজন ব্যক্তিকে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছিলেন, তাকে এই নফস এবং রূহ দিয়েছিলেন। বলেন তো, নমরুদ কি সেই নফস এবং রূহকে আল্লাহর পথে পরিচালিত করেছে? আল্লাহর পথে সে পরিচালিত করে নাই, বিদায়ী সে দুনিয়ায় এবং পরকাল, ইহকাল এবং পরকালে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার জন্য অবধারিত জান্নাত নাকি জাহান্নাম? জাহান্নাম। এমনই ভাবে কারুন, ফিরআউন, শাদ্দাদ, আবু জাহেল, আবু লাহাব সহ মুনাফিকদের বড় বড় সর্দারকেও এই দুটি জিনিস দিয়েছিলেন, কিন্তু তারা তাদের নফসকে সেই পথে পরিচালিত করে নাই, বিদায় তারা জাহান্নামী হয়েছে। এখন আপনারাই বলুন, আমরা কি আমাদের নফসকে নমরুদ যে পথে পরিচালিত করেছে, ফিরআউন যে পথে পরিচালিত করেছে, আবু জাহেল যে পথে পরিচালিত করেছে, সেই পথে পরিচালিত করব, নাকি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম যে পথে পরিচালিত করেছেন সেই পথে পরিচালিত করব? মুহাম্মদুর রাসূল এবং তার সাহাবায়ে কেরাম যে পথে পরিচালিত করে জান্নাতের অধিবাসী হয়েছেন। অনেক সাহাবায়ে কেরামকে আল্লাহ, সব সাহাবায়ে কেরামকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন বলেছেন। ওই পথে পরিচালিত করলে আমরা আমাদের জীবনকে চূড়ান্ত সফলতায় নিয়ে যেতে পারবো। যেমনি ভাবে আল্লাহ বলেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যেমনি ভাবে আল্লাহ বলেছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যেমনি ভাবে আল্লাহ বলেছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা। তাহলে আমাদের একটা জিনিসের সবক আজকে দিতে হবে, সেটা হলো আমাদের নফসকে নিয়ন্ত্রণ করা। নফসকে, আপনি যে মসজিদে এসেছেন নামাজ আদায় করতে, এটার কল্পনা আপনি করেছেন। সকালে আপনি নিজেকে নিজের মাইন্ডে সেট আপ করেছেন, আজকে জুমাবার আমাকে জুমা নামাজ পড়তে হবে। এই বিষয়টা যে তার মনের মধ্যে সেট আপ করে যে ওই ব্যক্তি জুমা নামাজ পড়তে আসতে পেরেছে। যারা করতে পারে নাই, হয়তো তারা এখন ঘুম, না হয় দুনিয়ার অন্যান্য কাজে ব্যস্ত, ঠিক কিনা? তাহলে আমরা কোনো কাজ
করার আগে, শরীরকে নাড়াচাড়া করার আগে নিজের মনকে বুঝাইতে হয়। নিজের মনকে আগে সিদ্ধান্ত নিতে হয় কাজটি করা। মন যদি সিদ্ধান্ত নিতে পারে, আপনি পরে ওই কাজে যেতে পারবেন। আপনি হয়তো গার্মেন্টসে বা বিভিন্ন কোম্পানিতে চাকরি করেন বা আপনি ব্যবসা করেন। সকালবেলা আপনি যদি ঘুম থেকে ওঠার স্বপ্ন আপনি না দেখেন, ইচ্ছা পোষণ যদি না করেন, আপনি কখনো উঠতে পারবেন না। আপনাকে আগে অ্যালার্ম সেট করবেন, স্ত্রীকে বলবেন আমাকে ডেকে দিও, এবং রাত্রে খুব আর্লি ঘুমায় যাবেন, কারণ আপনি জানেন রাত 2টা 3টায় ঘুমালে আপনি 4টায় উঠে অফিসে যেতে পারবেন না। সেজন্য আপনি সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে নিজের মনকে বুঝান যে বন্ধা তোমাকে সকালবেলা উঠতে হবে, অফিসে যেতে হবে। এরকম ইচ্ছে পোষণ যদি কেউ না করে, সে কি চাকরিতে যেতে পারবে? পারবে না, কখনো সম্ভব না। তদ্রূপ ভাবে আপনি যদি আপনার মনকে বুঝান যে বান্দা তোমাকে সুনির্দিষ্ট এক সময়ের জন্য আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহর কাছে তোমাকে জবাবদিহি করতে হবে, ওই ভয়টা যদি আপনি নিজের দিনের মধ্যে ঢোকাতে না পারেন, আপনি কখনো আমলে সালেহ করতে পারবেন না। এই জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন 4টি বিষয়ের শিক্ষা দিয়েছেন। তার মধ্যে 4 নম্বর বিষয় হলো তাসকিয়া নফস, আত্মশুদ্ধি, আত্মাকে শুদ্ধ করা। আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, সবকিছু করবেন, কিন্তু আপনি যদি নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে না পারেন, আত্মাকে কিভাবে পরিশুদ্ধ করবেন? যত সকল হালাল কাজ আছে, সমস্ত হালাল কাজকে আপনাকে করতে হবে। যত সব হারাম কাজ আছে, সব হারাম কাজকে থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। অর্থাৎ ইসলাম মানে হলো সব হালাল কাজ করা নয়। ইসলাম মানে হলো হালাল কাজ করা, পাশাপাশি হারাম কাজ থেকে বেঁচে থাকা। তার মানে আপনি আগে জান্নাতে যাওয়ার যে কর্মগুলো আছে, ওই কর্মগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। দেন আপনি জান্নাতে যাওয়ার যে উপকরণগুলো আছে, কাজগুলো আছে, ওগুলো করবেন। অর্থাৎ খারাপ কাজ থেকে বেঁচে থাকতে হবে, ভালো কাজের প্রতি প্রতিযোগিতা করতে হবে। ওই রকম কাজ করার জন্য নিজের মন মানসিকতা ঠিক করতে হবে। ওই ঠিক করার নাম হলো তাসকিয়াতুন নফস তথা আত্মশুদ্ধি। এটা যদি আপনি করতে না পারেন, তাহলে আপনি কখনো সফল হবেন না। এই দুনিয়ার ডুবাই ঘোরা আপনি ব্যর্থ হবেন। একটা উদাহরণ, এক শেয়াল করে মালয়দ্বীপ অবস্থান করছে। যখন তার খিদা লাগে, একটি মুরগির ছবি আঁকে, আপন মনে ওই মুরগিকে খায়, খেয়ালে খেয়ালে। কথাটা বুঝাতে পারে না। একটা শেয়াল, অলস শেয়াল, মুরগির ছবি আঁকে, ওই মুরগিকে চেটে চেটে খায় ছবিটাকে যখন তার খিদে লাগে। আচ্ছা বলেন তো, এরকম কত হাজার মুরগি খেলে তার পেট ভরবে? একটাও না। হাজার লক্ষ খেলেও তার পেট ভরবে না। তো পেট ভরার জন্য তার থেকে প্রকৃত মুরগির কাছে যেতে হবে। এই দুনিয়াটা হলো নকল মুরগি, আসল মুরগি না। যেই মুরগির ছবি শেয়ালে চেটে চেটে খাচ্ছে, ওই মুরগি খেয়ে শেয়ালের পেট কখনো ভরবে না। আমরা যারা এই পৃথিবীর মধ্যে আসছি, পৃথিবীর চাকচিক্যের মোহে পড়ে নিজের পরকালকে ভুলে যাচ্ছি। আমরা বুঝতেছি, দেখতেছি যে আমি যদি কয়েকটা বিল্ডিং এর মালিক হই, আমি সফল হব। আমি যদি অনেকগুলো সন্তানের মালিক হই, অনেকগুলো সন্তান আমার থাকে, তাহলে আমি সফল হব। অনেক দ্বারা ভান্ডার থাকলে আমি সফল হব। কিন্তু ওই দুনিয়া আপনাকে ছুটে দেয়। আপনি চলছেন, হঠাৎ বাস অ্যাক্সিডেন্টে মৃত্যু। আপনি চলছেন, হঠাৎ গাড়ি অ্যাক্সিডেন্টে কুমিল্লায় যেরকম এক পরিবারের 4 জন মারা গেছে, ওইরকম ফেরিঘাটে বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে, আপনি এভাবে মারা যাবেন। দুনিয়া আপনাকে ছুটে দিবে না। তখন আমি বুঝাতে চাচ্ছিলাম, তাসকিয়াতুন নফস, নফসের পরিশুদ্ধ না করার কারণে আমি পরকালকে বুঝতেছি না, আমি বুঝতেছি শুধু দুনিয়ায়। অর্থাৎ আল্লাহ বলছেন এই দুনিয়ায় ধোঁকা, এই দুনিয়া ধোঁকা। যে আল্লাহ সারা আসমান বানাইছেন, জমিন বানাইছেন, পাহাড় বানাইছেন, সমুদ্র বানাইছেন, নদী বানাইছেন, এত বড় সৃষ্টি আল্লাহ করলেন বান্দাকে বোঝানোর জন্য। বান্দা এগুলো সব ক্ষণস্থায়ী, তোমাকে চিরস্থায়ী আখিরাতের জন্য প্রস্তুতিকরণ করতে হবে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়ার জীবনকে বান্দা তোমরা প্রাধান্য দিচ্ছ, মনে রাখো ওয়াল আখিরা, পরকালীন জীবন খায়রুন ওয়া আবকা, সর্বোত্তম এবং চিরস্থায়ী। অতএব চিরস্থায়ী জীবনের সফলতা যদি তুমি অর্জন করতে চাও, আল্লাহ রাসূলের পরে যে অর্পিত শিক্ষার মধ্যে 4 নম্বর শিক্ষা তাসকিয়াতুন নফস। তাসকিয়াতুন নফসকে, নিজের নফসকে তুমি কন্ট্রোল করো। কিভাবে কন্ট্রোল করবা? আল্লাহর হুকুম পরিচালিত করবা। কিভাবে কন্ট্রোল করবা? নিষিদ্ধ কাজকর্ম থেকে বিরত রাখবা। এটাই যদি করতে পারো, আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। তুমি জাহান্নাম থেকে মুক্তি পাবা,
জান্নাতের অধিবাসী হতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে পরকালীন জীবনের আশায় আমল করার জন্য তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক